হ্যালো সবাইকে। আজকে কথা বলবো আমাদের ঘর পরিবার সম্পর্কে। কিভাবে আপনি ৩০০ টাকা খরচ করে আপনি পুরো মাসে আপনি আপনার টাকা সেভিং করতে পারবেন, এবং ৩০০ টাকা ব্যয় করে আপনি কিভাবে আপনি রান্না বান্না করবেন আজকের ভিডিওতে বলবো এই সম্পর্কে। তো শুরু করি আজকের ভিডিও। তো আজকের ভিডিও আমরা এখন বাংলাদেশের মধ্যে মোস্ট আমাদের প্রবলেম হচ্ছে গ্যাস সিলিন্ডার, যেটা বাজারে একদম স্বল্প পরিমাপে পাওয়া যাচ্ছে। যা পাওয়া যাচ্ছে কিন্তু সেটা আপনার ২০০০ থেকে আপনার থেকে ১৬০০ টাকা গুনতে হবে। তো এত টাকা দিয়ে কারো সিলিন্ডার না নাই বেটার। কারণ আমরা চাই না ভুক্তভোগীর শিকার হতে। তো এখন আমরা এই কষ্ট থেকে বা এই ভোগান্তি থেকে কিভাবে বাঁচতে পারি। তো আমাদের বাজারের মধ্যে অনেকগুলা কোম্পানি আমাদের জন্য তুলা ইলেকট্রনিক তুলা নিয়ে এসেছে, যেটা হয়তো আমরা অনেকে ইউজ করতে ভয় পাই। এটা ইউজ করার কোনো ভয়ের কিছু নেই। আপনি এই চুলাগুলা ইউজ করে, যেমন ইন্ডাকশন ইম্পারের চুলাগুলা আপনি ইউজ করে আপনি মাসে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা ব্যয় করে আপনি পুরো মাসের রান্না বান্না আপনি রান্না করতে পারবেন। শুধু আপনার চুলার বিলটাই হবে ৩০০ থেকে বা ৪০০ টাকা। এটা আপনার মাথায় রাখতে হবে। আপনার বাদ বাকি যাই খরচ, আপনার ফ্রিজ বা আপনার পাখা, আপনার টিভি, আপনার মোবাইল চার্জিং গুলা ছাড়া, আর আপনার চুলার বিলটা ছাড়া। তো আপনি ওই বাদ বাকি টাকাগুলোর সাথে আপনি যদি ৩০০ টাকা বা ৪০০ টাকা অ্যাড করেন, তাহলে আপনি পুরো মাসে অনায়াসে রান্না করতে পারবেন। তা এখন আমরা চিন্তা করি যে ইলেকট্রিক চুলা যে আমরা চালাবো, যে আমরা কি ইনফ্রারেড নাকি নিব নাকি ইন্ডাকশন নিব। এটা আমাদের অনেকজনের কনফিউশনে থেকে যায়। তো আমি বলতে চাই আপনি ইন্ডাকশন নেন বা ইনফ্রারেড নেন, আপনার জন্য দুটোটাই ভালো। আপনার ইন্ডাকশন চুলা আপনার সব ধরনের আপনি রান্না করতে পারবেন সব ধরনের হাঁড়ি দিয়ে। আর ইম্পায়ারটা আপনি শুধু কিছু নির্দিষ্ট পরিমাপে হাঁড়ি দিয়ে আপনি রান্না করতে পারবেন। এটা যখন আপনি দোকানে যাবেন তখন আপনাকে দোকানদাররা অবশ্যই ভালো করে বুঝিয়ে দিবে। তাও তারা বলবে ২০০ টাকা ১০০ টাকা দিয়ে আপনি রান্না করতে পারবেন, কিন্তু এটা আসলে সত্যি নয়। এটা একদম আসলে মিথ্যা কথা। আপনি যদি অনেক বড় পরিবার হন তাহলে আপনার মাসে বিল আসবে, চুলার বিল আসবে ৫০০ টাকা। আর আপনার যদি ছোট পরিবার হয় তাহলে আপনার চুলার বিল আসবে মাসে ৩০০ থেকে ২০০ টাকা। এটা ৩০০ টাকা বা ৪০০ টাকা আপনার মাসবে আসবে। এটা আপনার এক্সট্রা চুলার খরচ। আপনি যদি একটা সিলিন্ডার নিতেন বা আপনি সিলিন্ডার আনতেন, তো আপনার নেওয়ার খরচ, আনার খরচ, ওই সিলিন্ডারটার খরচ আপনার প্রায় ২০০০ টাকার উপরে পড়ে যাচ্ছে। তো এই ভোগান্তির থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই প্রত্যেকটা ঘরের মধ্যে একটা ইলেকট্রনিক চুলা আমাদের থাকা প্রয়োজন। তো আপনি যদি এই ভোগান্তির শিকার হতে না চান, এখনো দ্রুত সময় নিয়ে আপনি গিয়ে বাজারে একটা ইন্ডাকশন ইম্পারেট চুলা কিনে নিয়ে আসুন। তো এখন মূল কথা অনেকজনে বলবেন যে ইন্ডাকশন ইম্পারেট চুলা তো নিয়েছি, এটা কারেন্টের উপর ডিপেন্ড করে। তো অনেক সময় দেখা যায় ইলেকট্রিসিটি থাকতেছে না। তো এটার জন্য আপনার থেকে দুইটা বিকল্প পদ্ধতি আনতে হবে। একটা আপনার ছোট ছোট বাজারে এখন অনেকগুলা সিলিন্ডার পাওয়া যায়, যেগুলো ৫ কেজি। আপনার অনেক ছোট আর স্বল্প পরিমাপে এইগুলা সিলিন্ডার গুলা পাওয়া যায়। তো আপনি চেষ্টা করবেন আপনার যখন ইলেকট্রিসিটি বাসায় থাকবে না, আপনি ওই রান্না বান্নাটা আপনি ওখানে রান্না করার জন্য। কারেন্ট ম্যাক্সিমাম না হলে আপনার ১ ঘন্টা থেকে বা ২ ঘন্টা থাকে না পুরো দিন মিলে। তো ওই ২ ঘন্টায় আপনি চেষ্টা করবেন আপনার রান্নাটা এড়িয়ে চলার জন্য। আপনি আপনার রান্নাটা কোন টাইমে করবেন, আপনার এলাকার মধ্যে আপনার ইলেকট্রিসিটিটা কখন থাকতেছে না, আপনার থেকে এটা লক্ষ্য রাখতে হবে। যেহেতু আপনার থেকে টাকা সেভিং করতে হবে, তো আপনার থেকে অবশ্যই এগুলা লক্ষ্য রাখতে হবে যে আপনি কিভাবে আপনার রান্না বান্নাটা আপনি কোন টাইমে কমপ্লিট করতে পারেন। এটা বিশেষ করে আমি আমাদের আপু বা আমার মা বা বড় আপু যারা আছেন তাদের জন্য আমি এই ভিডিওটা করতেছি। তারা যদি অবশ্যই আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই মন দিয়ে মনোযোগ সহকারে শুনবেন আমি কি বলতে চাচ্ছি। আর ২ নাম্বার টিপস আপনার যদি বাসায় পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে, আপনি যদি ফ্ল্যাট বা আপনি যদি অন্য কোথাও বসত বাড়িতে বা আপনি যদি আপনার নিজস্ব স্থানীয় থাকেন, তাহলে আপনি একটা বন্ধ চুলা বা আপনি একটা নিজের হাতে বানানো চুলা প্রস্তুত রাখবেন। যখন আপনার কারেন্ট থাকবে না, তখন আপনি চাইলে ওই চুলায় রান্না করতে পারেন।
কিন্তু এটা হচ্ছে অনেক ঝামেলা। তাই আমি বলবো আপনি যদি আপনার বাজেটের মধ্যে আগে যদি একটা সিলিন্ডার, ছোট একটা সিলিন্ডার আপনি বাসায় সেভ করে রাখতে পারেন, তো আপনি পুরো মাস ওই ইলেকট্রিক চুলায় রান্না করবেন, ঠিক আছে। কিন্তু যখন আপনার কারেন্ট থাকবে না, এখন বাংলাদেশের মোস্ট প্রবলেম হচ্ছে শনিবার আর প্রতিদিন ইলেকট্রিসিটি থাকে না। তো আপনি এই শনিবারটাতে আপনি ওখানে এসে রান্না করতে পারতেছেন কিছুটা সময়। ধরেন কারেন্ট চলে যায় আপনার সকাল 8টা থেকে দুপুর 3টা বা 2টা পর্যন্ত। এই টাইমটাতে আপনার থেকে রান্না করার থেকে বিরত রাখতে হবে, বা আগে থাকতে আপনার থেকে প্রিপারেশন রাখতে হবে আপনি রান্না করে রাখার জন্য, যেটাতে আপনার কি না হয়, কষ্ট না হয়। তো হচ্ছে আমি আপনাদেরকে এই টেকনোলজি সম্পর্কে জানাতে চাই, যে টেকনোলজি ব্যবহার করে আপনি আপনার কষ্টকে অনেকভাবে আপনি কমিয়ে আনতে পারেন। তো এই ভোগান্তি থেকে আপনি একবার চিন্তা করেন, আপনার যদি মাসে 2000 থেকে 1500 টাকার মধ্যে আপনি যদি শুধু 300 টাকা দিয়ে রান্না করতে পারেন, তাহলে এটা আপনার জন্য সেভিং, এটা আপনার জন্য অনেক বড়। কারণ এখন বাজারে সবকিছু যেভাবে পণ্য দ্রব্য মূল্য দাম বৃদ্ধি পাচ্ছে, আপনি যদি সেভিং করে রাখতে পারেন, ভবিষ্যতে এটা আপনাকে অনেক হেল্পফুল দিবে। আর আমার কথাগুলা, আমার ভিডিওটা যদি আপনার কোনো হেল্প হয়ে থাকে, অবশ্যই আপনি একটা লাইক দিবেন। আর আপনি কি ইনফ্রারেড চুলা কিনতেছেন নাকি ইন্ডাকশন চুলা কিনতেছেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি কোন রকম বা কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।